আল্লাহর নবী গারে নূর থেকে যখন হিরায় কোরআন নাজিল করলেন, উনি যখন মা খাদিজার বাড়িতে আসলেন কাঁপতে কাঁপতে, বলেন খাদিজা আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করো, আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে আবাই দিলেন, ইয়া আল্লাহর নবী আপনি ভয় পাবেন না, আপনি অভাবিক, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের সেবা করেন, অসুস্থ মানুষদেরকে আপনি অসুস্থ মানুষদেরকে সেবা করেন, আপনি ক্ষুধার্ত মানুষের খাদ্য দেন, সমাজের ভালো ভালো কাজগুলো আপনি করেন, নিশ্চিত আপনার ঘাড়ে আপনার উপরে কোনো জিন দত্ত আপনার উপরে কোনো খারাপ কোনো জিনিস বহার করতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা বিন নওফল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, সেখানে যে সব ঘটনা খুলে বলল। ওরাকা বিন নওফল বললেন, এই ভাতিজা তুমি এমন এক জ্ঞান তোমার উপরে আসছে যে জ্ঞান মুসা ঈসা ইব্রাহিম বিভিন্ন নবীদের উপরে আসছিল, অতএব তোমার ভয়ের কোনো কারণ নাই। তোমার কাছে যে ফেরেশতা আসছে, ফেরেশতা আছে হযরতে জিবরাইল। হযরতে কি? জিবরাইল। তোমার ভয়ের কোনো কারণ নেই। তবে তুমি 40 বছর যে সমাজের মানুষেরা তোমাকে আলামিন উপাধি দিয়েছে, সাদিক দিয়েছে, এই দাওয়াত যখন তুমি দেওয়া শুরু করবা, ওই সমাজের মানুষগুলো সব তোমার দুশমন হয়ে যাবে। ওই মানুষগুলো কি হয়ে যাবে? তোমার দুশমন হয়ে যাবে। তোমার মারার জন্য তারা কি করবে? ষড়যন্ত্র করবে, তোমাকে হত্যা করবে। এই মানুষগুলো আল্লাহ রসুল 40 বছর যে সমাজে গড়ে উঠেছে, যে সমাজে মানুষ হয়েছে, সেই সমাজের মানুষগুলো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের কি হয়ে গেলেন? শত্রু হয়ে গেলেন। এর আগে শত্রু হয়নি, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কি হলেন? শত্রু হয়ে গেলেন। ভাইরা আমার, আমি বলতেছিলাম কোরআনের দাওয়াত যখন আসলো, মক্কার গণে একজন যুবক মানুষ, 20 বছর বয়স, পিতা নাই, চাচাই তাকে লালন পালন করে, চাচার ঘরে লালিত পালিত হয়, চাচার কোনো সন্তান নাই, চাচা ভাতিজাকে লালন পালন করে, আর তার পিতার সিনেদে তাকে লালন পালন করে। আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, এই যুবকের নাম ছিল আব্দুল উজ্জা। যুবকের নাম হচ্ছে উজ্জা। উজ্জা হচ্ছে দেবতার নামের সাথে নাম রেখেছেন পিতা, কিন্তু পিতা নাই, চাচা তাকে লালন পালন করে। কিন্তু পিতা না থাকার কারণে চাচার বাড়িতে লালিত পালিত হয়। আর চাচা ছিল একজন কঠোর ইহুদি। চাচা কঠোর একজন ইহুদি, কিন্তু ভাতিজা মুহাম্মাদের ধর্ম, আল্লাহ রসুল যখন ধর্ম প্রচার করতে লাগলেন, তখন তিনি কি করলেন? মনে মনে তিনি গ্রহণ করে নিলেন। মনে মনে তিনি কি করেছেন? বিশ্বাস করেছেন, তার প্রতি ঈমান নিয়ে এসেছে, কিন্তু কোনোদিন চাচার সামনে বলতে পারি নাই। তার কারণ চাচা একজন কঠোর ইহুদি। একজন কঠোর ইহুদি যদি জানতে পারে, তাদের কি করে দেবে? শেষ করে দেবে। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, চাচাকে বললেন, চাচা মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? বলল, মুহাম্মদ একজন ভালো লোক, সে সমাজে মারামারি করে না, সবাই তাকে আলামিন উপাধি দিয়েছে, বিশ্বাসী লোক। মুহাম্মদ একজন ভালো লোক, সে মিথ্যা কথা বলে না, সে কারোর কাছে ঝগড়াঝাটি করে না, তার মতন একজন ভালো লোক আমাদের সমাজে নাই। ভাই বলেন, চাচা সেটাই যদি হয়ে থাকে, তাহলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে আমাদের অসুবিধাটা কি? চাচা বুঝতে পারল ভাই তো মনে মনে মুহাম্মাদকে ভালোবেসেছে, তার ধর্ম গ্রহণ করে ফেলেছে। জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি মুহাম্মাদের ধর্ম ভালোবেসেছ? মুহাম্মাদকে ভালোবাসো? বললেন, চাচা আমি মুহাম্মাদের ধর্ম ভালোবেসি, মুহাম্মাদকে ভালোবাসি, কিন্তু আপনার ভয়েতে কোনোদিন বলতে পারি না। আপনার ভয়ে আমি কোনোদিন বলতে পারি না আপনার সামনে। চাচা
কঠোর প্রতিনিধি অগ্নিবর্ষা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বললেন উজ্জা তুমি যদি ওই ধর্ম গ্রহণ করো তাহলে তোমার টাকা পয়সা জায়গা জমি যাই কিছু আমি দিয়েছি সব কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। উজ্জা বলেন চাচা আমার কাছ থেকে টাকা জায়গা জমি সব কিছু ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছ থেকে ঈমান ছিনিয়ে নিতে পারবে না। আমি মুহাম্মদকে ভালোবাসি, তার ধর্ম গ্রহণ করেছি, আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারলে কিন্তু মুহাম্মাদের ভালোবাসা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুবক মানুষ, 20 বছরের যুবক, আজকে আমাদের 20 বছরের যুবকরা আমরা গান বাজনা নিবে তিনি পড়ে আছি না, গান বাজনা মোবাইল থিয়েটার এইসব নিয়ে আমরা কি করেছি, পড়ে আছি। তার কারণ আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে, ফেসবুকের কারণে আজকে আমাদের যুব সমাজকে হয়ে গেছে, লেখাপড়া সব কিছু আমাদের গোল্লাই গেছে। আল্লাহর কোরআন বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুসলমানদের যখন দুর্বল হয়ে যায় কোরআনের কাছে আসে, কোরআনের কথা শুনলে মুসলমানদের ঈমানের জজবা বেড়ে যায়। ঠিক না বলেন? মুসলমানদের কোরআনের কথা শুনলে, কোরআনের কাছে আসলে মুসলমানদের কি বাড়ে? ঈমানের জজবা বেড়ে যায়। সারাদিন আমরা মোবাইল ব্যবহার করি, রাত্রিবেলায় আমরা মোবাইল কি করি, চার্জ দিই, আর মোবাইল ফুলফিল হয়ে যায়, ব্যাটারি ফুলফিল হয়ে যায়। ও মুসলমান, যখন তোমাদের ঈমানের দুর্বলতা আসে, ঈমান কোরআন শুনলে আবার মুসলমানদের ঈমানের আবার জজমা বেড়ে যায়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যখন কোরআন শুনবে তখন তাদের ঈমানের জজমা বেড়ে যাবে। ঠিক না বলেন? কিন্তু আমরা এত কোরআন হাদিস শুনি, এত আলোচনা শুনি, আলেমদের কথা শুনি, কিন্তু আমাদের জজমা বাড়ে না। আমাদের জজমা বাড়ে না। তার কারণ হচ্ছে আমাদের ঈমানের ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমাদের ঈমান হয়েছে প্যারালাইসিস মার্কা ঈমান। আমাদের ঈমান হয়েছে প্যারালাইসিস মার্কা ঈমান। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, তাকে যদি প্লাস দিয়ে চিমটি দিয়ে টানা হয়, ওই লোকটা কিন্তু টের পায় না। তদ্রূপভাবে আমাদের এত কোরআন হাদিস শোনার পরে যখন আমাদের ঈমানের জজবা বাড়ে না, তখন বুঝতে হবে আমাদের ঈমানের প্যারালাইসিস হয়েছে। ঠিক না বলেন? আমাদের ঈমানের প্যারালাইসিস হয়েছে, যার কারণে আজকে এত কোরআন হাদিস শোনার পরে আমাদের ঈমান জাগ্রত হচ্ছে না। আমরা সেই ইহুদি নাসারাদের কালচার নিয়ে আমরা পড়ে আছি, ফেসবুক নিয়ে পড়ে আছি, গান বাজনা নিয়ে আমরা পড়ে আছি। তার কারণে ইহুদি নাসারা তারা চাই মুসলমানদের ঈমান ধ্বংস করতে হবে। মুসলমানদের সব থেকে বড় দৌলত হচ্ছে ঈমান। এই ঈমান যদি আমরা ধ্বংস করতে পারি আমরা বিজয় লাভ করব। সব ইহুদি নাসারা এক জায়গায় বসে গোল মিটিং করলো, মুসলমানদের ঈমান ধ্বংস করতে গেলে কি করা যাবে? মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে। তার কারণ কোরআন পড়ে মুসলমানরা শক্তি সঞ্চয় করে, ঈমানের জজমা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, জীবন দিতে জিহাদ করতে তারা দ্বিধাবোধ করে না। আজকে 5 তারিখে 5 আগস্ট আমাদের বাংলাদেশের তরুণ যুবকেরা রাজপথে বুক পাতিয়ে দিয়ে কি করেছেন? বন্দুকের গুলি খেয়েছেন না? তারপরে দেশ কি হয়েছেন? প্রায় 2000 যুবক শহীদ হয়েছে, প্রায় 40,000 ছাত্রছাত্রী তারা কি করেছেন? আহত হয়েছেন। অনেক মানুষের কি করেছেন? পাও নষ্ট হয়ে গেছেন, চোখ অন্ধ হয়ে গেছেন। তারপরে না এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। ঠিক না বলেন? তাহলে মুসলমানরা শক্তি, সাহস, ঈমানি জজমা বেড়ে যায় কোরআন পড়লে। নাসারা গবেষণা করলো মুসলমানদের কাছ থেকে কি করতে হবে? কোরআন কেড়ে নিতে হবে। তারা গবেষণা করলো, কিন্তু মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া যাবে না। তারা বলল আমরা এমন একটা জিনিস আবিষ্কার করব, যে জিনিস আবিষ্কার করে আমরা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তাম পৃথিবীতে আমরা ছড়িয়ে দেব।
সেই জিনিসটা আছে বিধর্মী বিজাতি ইউরোপে বিভিন্ন দেশের পাশ্চাত্যদের কালচার, ন্যাংটা মেয়েদের নাচ, অশ্লীল, এগুলো দিয়ে যদি আমরা নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, ও মুসলমানরা কোরআন হাদিস বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে, গান, কোরআন হাদিস, মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে আমাদের মোবাইল নিয়ে সারা রাত তারা কি করবে? তারা দেখবে, ঠিক কিনা বলেন? আজকে সেটা তাদের সেই আশাকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি হয়েছে না? হয়েছে না? 100% হয়েছে না? আজকে কোনো মানুষ কোরআন পড়ে না, নামাজ পড়ে না, এত কথা বললেও তারা কোরআন হাদিসের কাছে নাই। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের ঈমান নষ্ট করব, মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরাবো। আজকে মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরাতে তারা পেরেছে কি পেরেছে না? পেরেছে না? এখন যত ওয়াজ করেন না কেন, এখানে যত মজমা করেন না কেন, যত কোরআন হাদিস পড়েন না কেন, আমরা যাব না। তার কারণ আমরা ঘরে বসে টিভি দেখবো, মোবাইল দেখবো। মোবাইল টিভির মধ্যে ন্যাংটা বিদেশি মেয়েদের যে সমস্ত নগ্নতা দেয়া আছে, এগুলো বসে পড়ে ঘরে বসে দেখবে। দেখে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআন হাদিস মুসলমান আমাদের সন্তানরা আর কোরআন হাদিস শুনতে চায় না, নামাজ কালাম পড়তে চায় না। ঠিক কিনা বলেন? কথাগুলোকে ভুল বললাম না ঠিক বললাম? আসল কাজ হয়েছে আমাদের ঈমান নষ্ট, আমাদের ব্যাটারি নষ্ট করে দিয়েছে। আমাদের যতই আপনি চার্জ দেন না কেন, চার্জ হবে না। বাইরে যুবক মানুষ, তরুণ যুবক মানুষ ইসলাম গ্রহণ করেছে। চাচা বলল, যা, তুই যদি জায়গা জমি টাকা পয়সা তুই যদি পেতে চাস, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে হবে। ও যা বলে, চাচা জায়গা জমি টাকা পয়সা আমার উপরে যদি স্টিম রুলার চালিয়ে দাও, আমি কশিনকালে মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করব না। চাচা ভাইপোকে শাসাচ্ছে, দেখ এখনো বুঝে দেখ, যদি তুই জায়গা জমি টাকা পয়সা যদি তুই আমার কাছ থেকে পেতে চাস, তাহলে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে হবে। ভাইপো বলল, যত প্রকারে তুমি চাপ দাও না কেন, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। চাচা কোডিং ইহুদি, কঠোরপন্থী ইহুদি বললে, আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়ির থেকে তুই দূর হয়ে যায়, চলে যা, তোর যেখানে মন চায় সেখানে চলে যায়। 20 বছরের যুবক আব্দুল উজ্জা বাড়ির থেকে চাচা বের করে দিয়েছে। কিসের কারণে দিয়েছে? ঈমান আনার কারণের জন্য দিয়েছে। কিসের জন্য দিয়েছে? ঈমান আনার কারণের জন্য দিয়েছে। আজকে যদি আমাদেরকে বের করে দিত, আমরা বলতাম ঈমানের দরকার নেই, আমার সম্পত্তির দরকার। ভাইরা আমার বলতেছিলাম, 20 বছরের যুবক বাড়ির থেকে রওনা দিয়েছে। যখন রাস্তায় চলে যাচ্ছে, চাচা বলতেছে, এ উজ্জা, তোর পরনের কাপড়টা আমার টাকার কিনা, পরনের কাপড়টা খুলে দিয়ে যা। এত কষ্ট নির্যাতন, সয় সম্পত্তি সব কিছু কেড়ে নিয়েছে, পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে, পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছে, কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। চাচা যখন পরনের কাপড়টা খুলে নিয়েছে, 20 বছরের যুবক 2 হাত দিয়ে লজ্জার স্থানটা আটকে দিয়েছে, আঁকড়া দিয়ে আড়াল করে নিয়ে মায়ের কাছে গেছে। মা, একখানা কম্বল দাও। বলো, বাবা তোর এই অবস্থা কেন? বলো, আমার ঈমান আনার কারণের জন্য আমার চাচা আমার জায়গা জমি টাকা পয়সা সব কিছু আমার কাছ থেকে খুলে নিয়েছে, আমার কি পরনের কাপড়টা পর্যন্ত আমার আনতে দেয় নাই। মা সন্তানের দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেললেন, একখানা কম্বল ছিঁড়ে মরলেন। ছেড়ে একটা কম্বল ছিঁড়ে দিলেন, ছেলের দিকে নিক্ষেপ করলেন, ছুড়ে দিলেন। ওই কম্বল কান্ডা 2 ভাগ করে 1 ভাগ পড়লেন, আর 1 ভাগ গায়ে দিলেন। হেঁটে হেঁটে বিশ্ব নবী মক্কা থেকে সুদূর মদিনায় চলে গেলেন। নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা হেঁটে 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 দীর্ঘ পথ অতিক্রম করে 280 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে তিনি কি করেছেন? এই দীর্ঘ পাহাড়ের পথ আমি হজ করে আসছি,
আমরা সকালে 7টার সময় গাড়িতে উঠেছিলাম, আসরের নামাজ পর্যন্ত আমরা গাড়ির মধ্যে বসে সেই মদিনায় এত দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। আল্লাহর নবীর দরবারে চলে গেছেন, কিন্তু কি করেছেন? কাপড় খুলে দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। ভাইয়ের আমার, আল্লাহর নবী ফজর নামাজ পড়ে দেখি মসজিদে নববীর করে একজন যুবক মানুষ, উস্কো শুষ্ক চেহারা, পেটে ভাত নাই, ক্ষুধার্ত। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, যুবক তোমার দৃশ্য কান? আর যুবক মানুষ চিন্তা করলেন, এই ব্যক্তি আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। এত লোক আবি, কেউ তো আমার জিজ্ঞাসা করলো না, কেউ আমার অবস্থার কথা শুনলো না, নিশ্চয়ই এই ব্যক্তি হবে আমার নবী। জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ রসুল, ঈমান আনার কারণের জন্য আমার চাচা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আনতে দেয় নাই। কি কষ্ট করেছে ঈমানের জন্য, ইসলামের জন্য কি কষ্ট করেছে, আমরা কি কষ্ট করি। বাইরে আমার, ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলাম দ্বীনের জন্য প্রতিষ্ঠাতা করার জন্য ভাইরা আমার সাহাবীদেরকে কি করেছেন? গলা কেটে রক্ত দিতে হয়েছে, নবীদেরকে কষ্ট করতে হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের পারে পাথর চাপা দিয়েছে, দেয় নাই। গলায় রশি বেঁধে মরুভূমির বালুর মধ্যে, পাহাড়ের মধ্যে বিলালকে টেনে নিয়ে বেড়াতো। হযরতে খাব্বাবকে কি করেছে? আগুন গরম করে গরম আগুনের পরে শোয়াই দিত। হযরতে সুমাইয়াকে কি করেছে? হযরতে সুমাইয়া, আবু জেহেল, 4জন ব্যক্তি ঠিক করেছে, সুমাইয়া এখনো পর্যন্ত ঈমান ছাড়, নইলে তুই জানে বেঁচে যাবে। সুমাইয়া বললেন, এ আবু জেহেল, জীবন দিব তো ঈমান দিব না। হযরত সুমাইয়াকে কি করেছে? 4জনকে ঠিক করেছে। একজন বলল, তুমি ঢোল বাজাও, এই সমস্ত এলাকায় ঢেড়ি শব্দ করে দাও। সুমাইয়াকে উত্তপ্ত ময়দানে মরুভূমির মধ্যে সুমাইয়াকে প্রকাশ্যভাবে তাকে হত্যা করা হবে। আর একজন বলল, তুমি বল্লভ হাত ধার দাও। আর 2জনকে বলল, তোমরা সুমাইয়ার 2 হাত 2 পাশে টান টান করে দাও। এই সুমাইয়া, এখনো পর্যন্ত ভেবে দেখ, তুই যদি ঈমান না ছাড়িস, তোকে কি করব? বল্লভ দিয়ে হত্যা করব। হযরত সুমাইয়া বলে, আবু জেহেল, আমি জীবন চলে যাবে, আমার যদি একটা জীবন না 1000টা জীবন যদি এভাবে আমার চলে যায়, কিন্তু আমি জীবন দেব, কিন্তু ঈমান দিব না। আবু জেহেল বলে, সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে ফেলো। হযরত সুমাইয়া শরীর থেকে কাপড়টা খুলে নিচ্ছে, 2 হাত দিয়ে চোখটা এঁকে বলে, আল্লাহ দেখো, ঈমান আনার কারণের জন্য তোমার বান্দীদের কি অপমান করছি। সবার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে উলাঙ্গ নাংটা করে। কাফেররা লজ্জার স্থানে জুতা মারে, নিক্ষেপ করে। আবু জেহেল গুটি গুটি পায়ে বল্লভটা নিয়ে আসে। এই সুমাইয়া, এখনো পর্যন্ত তুই বেঁচে যেতে পারবি, তোকে ভালো ছেলের সঙ্গে বিবাহ দেব, তোকে ভালো চাকরি দেব, তুই ঈমান ছাড়, নবীর কলেমা ছাড়, বেঁচে যাবি। হযরত সুমাইয়া বললেন, এ আবু জেহেল, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, তবে আমি ঈমান নিয়ে মৃত্যু হতে চাই, মৃত্যুবরণ করতে চাই। আবু জেহেল কি করলো? সুমাইয়ার সামনে যে এমন জোরে বল্লভের আঘাত করল, লজ্জার স্থান বরাবর আঘাত করলো বল্লভ দ্বারা, এফুল ওফুল হয়ে বেরভেদ হয়ে সুমাইয়া মারা গেল। ভাইরা, ঈমান আনার কারণের জন্য সে তখনকার কি করেছে? কৃতদারদেরকে, তখন যারা নতুন ঈমান এনেছে তাদের উপরে এইভাবে নির্যাতন করেছে। ভাইরা আমার, আল্লাহর নবী একদিন কাবা শরীফের নিচে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরতে খাব্বাব যে বলে, ইয়া আল্লাহর নবী, আর কত মার খাইব? বিলালকে মরুভূমির উত্তপ্ত ময়দানে শুয়াই দেওয়া হয়েছে, সুমাইয়াকে হত্যা করা হয়েছে, খুবাইবকে আগুনের আঙ্গারের পরে তাকে শুয়াইয়া দেওয়া হয়েছে,
খাব্বাবকে কি করা হয়েছে, এবং খোবাইবকে এক একটা শরীর থেকে একটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন এই শাস্তি থেকে আমরা বেঁচে যাব। আল্লাহর নবী চাদর মোড় দিয়ে ঘুমিয়েছিলেন, উঠে বলল, এই খাব্বাব, তুমি অতীতের ইতিহাস জানো না? যারা ঈমান এনেছে তাদেরকে কি করেছে? তাদেরকে অতীতের যারা ইতিহাস এনেছে তাদেরকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, টুকরো টুকরো করে তাদের গোষ্ঠগুলো দিল কুকুর বিড়াল দিয়ে খাওয়ানো হয়েছে। যারা অতীতে ইতিহাস তুমি জানো না, যারা ঈমান এনেছে আগুন জ্বালিয়ে গর্ত করে তাদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এভাবে তাদেরকে হত্যা করেছে। কিন্তু ঈমানের একজন, দ্বীনের একজন দায়ী কোনো দিন ঈমান ছাড়ি দেয় নাই। তোমরা বড় ব্যতিব্যস্ত হয়েছ। আমি রাসূল বলে গেলাম, এমন একটা সময় আসবে মক্কা থেকে হাজরাল মাউল পর্যন্ত এই দীর্ঘ সময় একজন নারী তার রূপের বহরে রাত্রিবেলায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, সানা পর্যন্ত চারার চলাচল করবে, এমন একজন দুষ্কৃতকারী শত্রু তার জন্য থাকবে না। এমন একটা দিন, এমন একটা সময় অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের শাসন শুরু হয়ে যায়, বাংলাদেশে চাঁদাবাজি, বাংলাদেশে লুটতরাজ, ছিনতাই, জিনা, ব্যভিচার এই দেশ থেকে দুর্বৃত হয়ে যাবে। তাছাড়া শত চেষ্টা করে 53 বছর চেষ্টা করেছে, কিন্তু এদেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, বরং আরো চেপে বসছে, ঠিক কিনা বলেন? পারবে কি? কোরআনই পারবে। বাইরে আমার আজকে যদি আমাদের এই বাংলাদেশে যদি আমরা কোরআন দিয়ে যদি দেশ চালাতে পারি, এই কোরআনের শাসন দিয়ে যদি আমরা বাংলাদেশে যদি শাসন করতে পারি, সমাজের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব কিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ভাইয়ের আমার, আব্দুল উজ্জা সকালবেলায় নবী দেখে একজন উস্কো শুষ্কো চেহারা, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। জিজ্ঞাস করলে, আব্দুল উজ্জা, তোমার অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, আল্লাহ রাসূল, ঈমান আনার কারণের জন্য আমার চাচা বাড়ির থেকে বের হয়ে গেছে, আমার বাপ নাই। আমার চাচা আমার লালন পালন করে, আমি মুহাম্মাদের ঈমান এনেছি। আমার চাচা একজন কঠোর ইহুদি, সহ্য করতে পারে না, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। রাস্তায় যাওয়ার সময় পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। আমি ঈমান আনার কারণের জন্য একটা কাপড় আমি নিয়ে আসতে পারে নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, কে একটা কাপড় দিতে পারো আমার উজ্জাকে? আল্লাহ রাসূল বললেন, তোমার নাম উজ্জা না, আজকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুল বিজাদাই, তোমার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল একটা নাম রেখে দিলেন। কি নাম রেখে দিলেন? আব্দুল্লাহ। ভাইয়ের আমার, এই মুসলমান এমন এক জাতি, বিবাহর পিড়িতে রসুলের কাছে বলে, আল্লাহ রসুল, যুবক মানুষ, নিগ্র, কালো, অভাবী লোক, গরিব মানুষ, আল্লাহ রসুলের কাছে এসে বলে, আল্লাহ রসুল, আমি যুবক মানুষ, কিন্তু কেউ আমার চেহারা দেখে মেয়ে দেখে দিতে চাই না, আমি কালো, সবাই আমাকে ঘৃণা করে। আল্লাহ রসুল, আপনি যদি সত্যি একটা মেয়ে আমার জন্য ঘটকালি করেন, তাহলে হয়তো আমার বিবাহর গালটা ঘুরবে। আল্লাহ রসুল একটা চিঠি লিখে মক্কার সব, মদিনার সব থেকে সুন্দরী মেয়ে আমেরের কাছে পাঠিয়ে দিলেন, তুমি এই চিঠিটা নিয়ে আমার অমুক সাহাবীর কাছে দাও। অমুক সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার নাম আছে হুরে মদিনা। ওই মেয়েটার নাম কি? হুরে মদিনা। তুমি যাও, তোমার তো মনে দুঃখ, ব্যথা, তুমি গরিব মানুষ, তোমার টাকা নাই, পয়সা নাই, কেউ তোমার মেয়ে দিতে চায় না, যাও, তুমি কি করো, ওই মেয়েটার পিতার কাছে এই চিঠিটা দিও, ওই মেয়েটা হয়তো তোমার সাথে বিয়ে দিয়ে দেবে। ভাইয়ের আমার, হযরত সাদ সালামী চিঠিটা বহন করে নিয়ে যখন আমেরের কাছে দিয়েছে, আমের চিঠিটা পড়ে আর একবার ছেলের দিকে তাকায়, হায় রে, আমার এত একটা সুন্দরী মেয়ে আর কুচিত একটা কালো ছেলে, এই ছেলের সঙ্গে আমি বিবাহ দেব, এটা হতে পারে না। ঘরের ভিতরে মেয়েটা কান্নাকাটি করতেছেন,
বাপ যে বলতেছেন মা তুমি কান্নাকাটি করো না, ওই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেব না, তার কারণ ওই ছেলেটা আমার পছন্দ না। তারপর গরিব মানুষ মেয়েটা আরো কান্নাকাটি করে, আরো জোরে কান্নাকাটি করে। জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্নাকাটি করে? বাবা আমি এই জন্য কাঁদি, আল্লাহ রসুল আমার জন্য একটা ছেলে পাঠিয়েছে, এই ছেলের সঙ্গে যদি তুমি আমাকে বিবাহ না দাও, আমার জীবনে আল্লাহ রসুলের পছন্দ কোনো ছেলের সঙ্গে আর বিবাহ হবে না। পিতা চিন্তা করল হায়রে, মেয়ে রসুলের ভালোবাসার কারণে আমি হেরে গেলাম, কাল কিয়ামতের দিন এই মেয়ের কারণে আমি কি হব? সৌভাগ্যশালী হব। ভাইরা আমার, ছেলেকে বলল তোমার কোনো কাছে টাকা পয়সা আছে? বলল আমি গরিব মানুষ, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই। আল্লাহ রসুল সাহাবী ওই যুবক মানুষের কাছে কিছু টাকা দিলেন, যাও তুমি চলে যাও মদিনার বাজার থেকে তুমি বাজার সওদা করে নিয়ে আসো, বিবাহ সাজ সরঞ্জাম, লাল শাড়ি, মেহেন্দি, গহনা কিনে নিয়ে আসো। হযরতে সাদ সালামি মদিনার বাজারে চলে গেছে, বিবাহের সাজ সরঞ্জাম গহনা কিনে নিয়ে আসছেন। যখন গহনা কিনে বিবাহের সমস্ত বাজার সওদা করে যখন পথে রওনা দিয়েছে, হঠাৎ করে যুদ্ধের ডাক পড়ে গেছে। ও মদিনার যুবকেরা তোমরা কোথায়? আল্লাহর নবী উহুদের ময়দানে, আল্লাহর নবী উহুদের ময়দানে ডাক দিয়েছে। ওই সাহাবী বিবাহ করার জন্য যত বাজার সওদা নিয়ে যখন তিনি রওনা দিয়েছেন, বাজার সওদা আবার ফিরাই নিয়ে গেছেন। দোকানদারের কাছে যেয়ে বলে, ভাই আমার এই বিবাহের দরকার নাই, একটা তরবারি দাও, আল্লাহ নবী জিহাদের জন্য ডাক দিয়েছে, আমার বিবাহের বসার দরকার নাই। এই মুসলমান এমন এক জাতি, বিবাহের অনুষ্ঠানে বাসর ঘর থেকে তারা কি করে? স্ত্রী সহবাস করে গোসল করতে যাবে, পানিতে পা দিয়েছে, এমন সময় জিহাদের ডাক পড়েছে। এই মুসলমানরা ফরজ গোসল না করে জিহাদের ময়দানে এসে যুদ্ধ করেছে। বিবাহ করতে যে বাজার সওদা সব কিছু ফিরাই দিয়ে তরবারি কিনে ক্রয় করে নিয়ে আল্লাহ রসুলের জিহাদের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করেছে। এমন জাতি আছে মুসলমান জাতি, ঠিক না বলেন? এমন জাতি আমরা। ভাইয়ের আবার এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই মুসলমান আমাদের জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আমরা ঈমান বিসর্জন দিতে পারি না। আমরা কি ঈমান বিসর্জন দিতে পারি? আমরা ঈমান বিসর্জন দিতে পারি না। এই মুসলমান, এই জন্য আমাদের ঈমান হচ্ছে মুসলমানের সব থেকে বড় দৌলত, ঈমান হচ্ছে সব থেকে বড় জিনিস। সব কিছু জায়গা জমি, টাকা পয়সা, সব কিছু সম্ভ্রম, সব কিছু আমরা দিতে পারি, কিন্তু আমরা মুসলমান ঈমান দিতে পারি না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছে মুমিনের জান আর মালের বিনিময়ে আমি জান্নাত দেব। কিসের বিনিময়ে? জান আর মাল, এই দুটি জিনিস যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো আমি জান্নাত দেব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা লাভবান হবে, এমন ব্যবসার কথা বলবো না। আল্লাহ তাআলা বলেন যে ব্যবসা করলে তোমরা লাভবান হবে, জীবনে লস খাবে না। দুনিয়ার ব্যবসা করতে গেলে আমরা কি করি? লস খাই। আল্লাহ বলতেছেন আমার সাথে যদি ব্যবসা করো তোমাদের কোনো লস হবে না, লাভ হবে। সেই লাভটা হচ্ছে জাহান্নাম তোমাদেরকে আমি কি করে দেব? জাহান্নাম থেকে তোমাদেরকে আমি মাফ করে দেব, জাহান্নাম থেকে মুক্তি করে দেব। এমন ব্যবসা আমরা করতে সবাই রাজি আছে কিনা বলেন? রাজি আছি। আল্লাহ বলতে আমার সাথে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। সেই ব্যবসাটাকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। এই দুটি জিনিস যদি আমরা করতে পারি,
আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলে জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। এই জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমরা সবাই রাজি আছি না? আমরা সবাই রাজি আছি ভাইরা আমার। আল্লাহ তাআলা বলেছেন জান আর মাল যদি আমার রাস্তায় দাও আমি তোমাদেরকে কি দেব? জান্নাত দেব। তাহলে জান আর মাল আল্লাহ চাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন যারা নারী হোক পুরুষ হোক যারা আমার রাস্তায় অর্থ ব্যয় করবে খরচ করবে এই সমস্ত অর্থ আল্লাহ বলতেছে না আমাকে কর্জ দিল। আমরা মানুষকে টাকা কর্জ দিই, দিই না? কর্জ দিই না? কর্জে হাসানা দিই। আল্লাহ বলতে আমার রাস্তায় যত টাকা ব্যয় করবা খরচ করবা সব টাকা আমাকে কি করলো? কর্জে হাসানা দেয়। ওয়া ইউদাফু লাহু ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন কিয়ামতের দিন মুসিবতের দিন আমি সব টাকা তোমাদেরকে বহু বহু গুণে নেকি করে ফিরাই দেব। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যত টাকা আমার রাস্তায় ব্যয় করবা দ্বীনের পথে ইসলামের পথে জিহাদের পথে খরচ করবা আল্লাহ তাআলা বলতেছেন সব টাকা আমি কিয়ামতের দিন বহু 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 গুণে নেকি করে আমি তোমাদেরকে কি করব? ফিরাই দেব। তাহলে আল্লাহর পথে দান করলে লস হবে না লাভ হবে? লাভ। এক গুণে না বহু গুণে। আমরা যদি কারো কাছে টাকা কর্জ নিই জানি তাই দেয়, আর আল্লাহ বলতেছে আমি বহু গুণে। তাফসিরে ওয়াহাফির মধ্যে বলেন একটা নেকিকে আমি 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দেব। কত গুণ? 1 লক্ষ গুণ বৃদ্ধি করে দেব। 1 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে জমা করে রাখেন ফিক্সড ডিপোজিট করে রাখেন 5 বছরে পরে দেখবেন ওই 1 লক্ষ টাকা হয়তো 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। ঠিক না বলেন? যেতে পারে না? আল্লাহ তাআলা বলেন আমি সবকে বহুগুণ বৃদ্ধি করে দেব। আর কেব ও আজরুহুম নূরুহুম কিয়ামতের দিন তোমাদেরকে আমি নূর দান করব। কি দেব? আলো দেব। অন্ধকারের মধ্যে ঘুটঘুটে অন্ধকার সে হাসরের ময়দানে যারা দান করবে তাদেরকে আমি নূর দেব, আলো দেব। বেঈমানরা পাশ ধরবে আল্লাহ তাআলা তাদেরকে আড়াল করে দেবেন। কি করে দেবেন? আড়াল করে দেবেন। এই ঘোষণা যখন দিয়ে দিল এক সাহাবী বলেন আল্লাহ রাসূল আল্লাহ কি আমাদের কাছে কর্জ চেয়েছে? ইহুদি নাসারারা টিটকিরি মারতে লাগলো আল্লাহ গরিব হয়ে গেছে, মুহাম্মাদের আল্লাহ গরিব হয়ে গেছে, কর্জ চেয়েছে। এই সাহাবী বলল হে আল্লাহ রাসূল আল্লাহ কি সত্যি আমাদের কাছে কর্জ চেয়েছেন? বলো হ্যাঁ। এই সাহাবী বলল আল্লাহ রাসূল 600 খেজুর গাছ লাগানো একটা বাড়ি আমার আছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তা আমি আল্লাহকে কর্জ দিলাম। সুবহানাল্লাহ। 600 খেজুর গাছ লাগানো ওই খেজুর বনে কি আছে? আমার কি আছে? আবু দাহাদা, এই সাহাবী নাম আছে আবু দাহাদা, বলে এই বাড়ি আছে এবং বাড়ি সহ আমি এই বাগানটা আমি আল্লাহকে কি দিলাম? কর্জ দিলাম। কত মন উদার এই সাহাবীদের। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমরা যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা মুনাফিকের মধ্যে বলতেছেন মানুষ যখন মরে যায় দেখবেন বিড় 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 করে, মুখ দেখবেন খেয়াল করে দেখবেন বিড় বিড় করে আর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুনাফিকের মধ্যে ও পৃথিবীর মানুষ জানো কি বলে আমি তোমাদেরকে জানিয়ে দিই। ওই মানুষটা যখন মৃত্যুর সময় তখন তার সব ভালো যদি হয় তার ভালো আবাসস্থান দেখানো হয়, জান্নাত দেখানো হয়। যখন লোকটা খারাপ হয় তার জাহান্নাম দেখানো হয়। তখন ওই লোকটা কাঁদে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আরো আমার কিছুদিন সময় দাও। আল্লাহর কাছে সময় চাই। আল্লাহ বলেন ও বান্দা সময় দিলে করবি কি? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমার যদি তুমি সময় দাও আমি আল্লাহ দুটি কাজ করব। মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলতেছেন মানুষ আমার কাছে এই কথা বলে আমার কাছে সময় চাই, আরো কিছুদিন সময় দাও। 70 বছর 60 বছর হায়াত দিলাম, জীবনে একটা টাকা দান করি নাই মসজিদে মাদ্রাসায়,
মাহফিলে দিস না। বান্দা আজকে কান্দবে আর চোখের পানি ফেলার বলে, আল্লাহ আমার একটু সময় তুমি দাও। সময় দিলে কি করবি? বলো সময় দিলে আমি দান করবো আর সলাইন কাজ করবো, ভালো কাজ করবো। ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা, আল্লাহ বলেন কারো মৃত্যুর সময় যখন এসে যায় আমি 1 সেকেন্ড সময় দিই না। দেবে? দান করার সুযোগ দেবে? দেবে না। তাহলে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। সব ব্যয় করার জন্য বলে নাই, সব দান করার জন্য বলে নাই, সব খাওয়ার জন্য বলে নাই। তার কিছু অংশ কি করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি? আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি। তার কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আমরা মানুষ ওয়াদা করি, চেয়ারম্যান মেম্বার সরকার ওয়াদা করে, ওয়াদা পালন খেলাপ করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, কোরআনে কসম খেয়ে বলেছেন যারা আমার রাস্তায় ব্যয় করবে দ্বীনের জন্য, জিহাদের জন্য, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে আমি অবশ্যই 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 জান্নাত দিব। তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা করলে কি ওয়াদা খেলাপ করে? ভাইরা আমার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এক ব্যক্তির আমল মেপেছে সমান সমান হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করলো, বান্দা একটা নেকি কি তুই চেয়ে আনতে পারবি? বলো অফকোর্স আল্লাহ আমি পারবো। আমার ভাই আছে, আমার মা আছে, বাপ আছে, আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের জন্য আমি জীবন কোরবানি করে দিয়েছি। দুনিয়াতে অনেক কিছু করেছি। দুনিয়ার দেশের টাকা সব মারি লুটপাট করে বিদেশে তাদের শান্তির জন্য আমি কি করেছি? পাচার করেছি। ঠিক না বলেন? করে নাই? আল্লাহ তাআলা বলেন যা বান্দা চলে যা। আল্লাহর কোরআনে সূরা আবাসার মধ্যে বলেন ওই ব্যক্তি চলে যাবে ভাইয়ের কাছে, ভাই তুমি একটা নেকি আমারে দাও, একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। ভাই বলবে তুই আমার ভাই না, তোকে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ভাইয়ের পা ধরে 500 বছর কাঁদবে। ভাই পালাবে, পরিচয় দেবে না, অস্বীকার করবে, পলাই চলে যাবে মায়ের কাছে। মা তুমি আমার 10 মাস পেটে ধারণ করেছো, 2 বছর দুধ খাইছো। ও মা একটা নেকির জন্য জাহান্নামে যেতেছি, একটা নেকি আমারে দাও না। যাদের জন্য এত কিছু আমরা করি, বিদেশ থেকে টাকা পাঠাই মা বাপের জন্য, আমরা চাকরি করে মা বাপকে খাওয়াই, সেই মা কাল কিয়ামতের দিন অস্বীকার করবে আমার তো দুনিয়াতে বিবাহ হয়নি, আমার কোনো সন্তান ছিল না, তুই দুর্হা। মাও সেদিন অস্বীকার করবে, বাপের পা ধরে কাঁদবে, বাপ অস্বীকার করবে, বইয়ের পা ধরে কাঁদবে। তোমার জন্য আমি বাংলাদেশের টাকা সব লুটপাট করেছি, সোনার গহনা দিছি, তুমি যা চাও তাই দিছি। তোমার মন পূরণ করার জন্য আমার যা কিছু করেছি, হালাল হারাম সুদ ঘুষ খেয়ে তোমার খুশি করেছি। আজকে জাহান্নামে যাতেছি, ও বিবি একটা নেকি আমারে দাও। দেবে? ওই স্ত্রীকে দেবে? অথচ স্ত্রীর জন্য আমরা কত কি করি, কিন্তু একটা নেকি দেবে না। ভাইয়ের আমার চলে যাবে সন্তানের কাছে, সন্তান দিবে না। মেয়ের কাছে, মেয়েও দেবে না। তাহলে যাদের জন্য এত কিছু করলাম তারা সব কি হয়ে যাবে? সবাই ফলাবে, সবাই অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেছে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার চর্ম সব কিয়ামতের দিন তোমার ডিসপেপার হয়ে যাবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমার স্ত্রী, তোমার সন্তান কিয়ামতের দিন তোমার দুশমন হয়ে যাবে। যাদের জন্য এত কিছু করতেছি এরা কাল কিয়ামতের দিন যখন জাহান্নামী হয়ে যাবে তখন আল্লাহর বিরুদ্ধে রাজ সাক্ষী দেবে, আমার স্বামীর কারণের জন্য আমাকে জাহান্নামী হতে হয়েছে, আমার বাপের কারণে জাহান্নামী হয়েছে, আমার পিতা কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার স্বামী কোনোদিন আমাকে পর্দা করে না, আমাকে পর্দা রাখে নাই, ইসলাম মানার জন্য আমাকে কোনোদিন খরচা করে নাই, আমাকে কি করে নেই, আমাকে কোনোদিন চাপ দেয় নাই। অর্থাৎ যত অপরাধ সব হচ্ছে আমার
পিতা আমার স্বামী, তারা বলবে আল্লাহ আজকে তো জাহান্নামে যাচ্ছি, আমার পিতাকে তুমি জাহান্নামের সিঁড়ি বানায় দাও, আমার স্বামীকে জাহান্নামের সিঁড়ি বানায় দাও। ভাইরা আমার, কাল কিয়ামতের দিন ওই পিতা এবং ওই সন্তান স্ত্রী তোমার কি করবে? লাথতে লাথতে জাহান্নামে নিয়ে যাবে। যাদের জন্য এত কিছু করলাম, সুযোগ থাকতে আজকে যদি একটা টাকা আমরা দিতে পারি সেটা আমাদের কাজে লাগবে, আর যা থুয়ে যাবে কোনো কাজে আসবে না। আসবে?